বাড়িতে যেহেতু ধানের কাজ চলে আসছে, তার জন্য ভাবছিলাম যে কিছুদিন লং ভিডিও বিরতি রাখবো, কিন্তু আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এই যে আমরা যখন ধান ছড়াইতে আসি তখন আমার ছেলে কত দুষ্টামি করতেছে, দেখেন মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার বিয়ে 3 বছর পরে আমাদের বাড়িতে ধান কাটা বন্ধ হয়ে যায়, মানে আমার শ্বশুর বাড়িতে। আমার বিয়ের 3 বছর আমি পাইছি ধান, কিন্তু এর পরে আর ধান করে না ওরা। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ, তার জন্য আপনাদের ভাইয়া এবং আমার দেবর এইসব করতে মানা করে দিছে। আপা এত বছর ক্ষেত করে নাই, এই বছর প্রথম করলো, তার জন্য তা আমার ছেলে এত খুশি, কারণ বাড়িতেই প্রথম ও ধান দেখছে। ওর জন্মের পরেই প্রথম ও ধান দেখছে এই বাড়িতে। তাই আমার ছেলে মহা খুশি। এই যে দেখেন কি করবে কিনা, আমরা যা করতেছি ও সাথে সাথে আমাদের সাথে সাথে তাই করতেছে। আমরা 3 যা মিলে ধানগুলো ছড়িয়ে নিতেছি। সবাই মিলে যদি একসাথে কাজ করা হয় তাহলে কাজগুলো সহজ হয়ে যায়। যেমন আমার বড় যার ধান আমরা সবাই মিলে ছড়িয়ে দিতেছে এবং সবাই মিলে একসাথে কাজ করতেছি, তার জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমরা 3 জন কাজ করতেছি বলতে ভুল হবে। এই যে দেখেন আমার বাবা কত সুন্দর কাজ করতেছে। আসলে ওরা বল দিন ধান নিয়ে যাচ্ছে, ও তো আর ভোল পাচ্ছে না, তার জন্য ওর মাথায় নিয়ে ধান ঢেলে দিচ্ছে। ফাইনালি আমাদের ধান ছড়ানো শেষ হলো। আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে এগুলা কি বলতে পারবেন কে? এইগুলো হলো লাল কচুর মোড়া। এই যে লাল কচুর মোড়া আমার শাশুড়ি আম্মা এনে এই জায়গায় লাগাইছিল। এই যে দেখেন এখন ইন্দুরের নিচে দিয়ে মাটি কাটটা এই যে সব কিছু মরে গেছে, সবগুলো মরে গেছে। তার জন্য এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে গেলাম। এই যে সবগুলো উঠাই লেছি। আমরা কখনো রান্না করে খাই নাই, কিন্তু আমার আম্মু বলছে এইগুলো নাকি খেতে অনেক স্বাদ। এগুলোকে ছিলে তারপরে কেটে তারপর সিদ্ধ করে গরম মশলা সব কিছু দিয়ে তারপরে এগুলাকে তেলে দিলে অনেক ভালো লাগে খেতে। তাই আজকে নিয়ে নিলাম, এগুলো রান্না করব, দেখি কেমন লাগে। যেহেতু বাড়িতে ধানের কাজ আছে, তার জন্য সকাল সকাল কোটাকাটি সেরে নেওয়ার জন্য চলে আসছে। এই যে মিষ্টি কুমড়া ভাজি করব, আর হলো শিং মাছ রান্না করব, আর সাথে এই যে কচুগুলা, এই কচুগুলার মোড়া রান্না করব। এদিকে আমি কোটাকাটি করতেছি, আর এই যে দেখেন আমার ছেলে চলে আসছে রান্না করার জন্য। এই যে ও বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেছে, আর আমি কিছু বললে আমার দিকে তাকিয়ে আমাকে ধমক দিতেছে। যাই হোক, এদিকে চলে আসলাম রান্না বান্না শেষ করে। এই যে আমার ফাইনাল লুক। এই যে এটা হলো কচুর মোড়ার তরকারিটা, দেখতে অনেক লোভনীয় লাগতেছে, খেতে কেমন লাগে জানি না। আর আমার শাশুড়ি আম্মার জন্য কমলি শাক দিয়ে চিংড়ি শুটকি দিয়ে রান্না করছি, আর মিষ্টি কুমড়া ভাজি করছি, আর এটা হলো শিং মাছের তরকারি। ভাই রে ভাই, কি বলবো, এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে এই যে দেখেন আমি এবং আমার ছোট যা আর আমার শ্বশুরের প্রায় অর্ধেক বাটি শেষ করে ফেলছি। সত্যি বলতে অনেক মজা হয়েছে, নিজে রান্না করছি তার জন্য না, আসলে অনেক মজা লাগছে। এটা আপনারা রান্না করে ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগে। যাই হোক, অবশেষে সবার খাওয়া দাওয়া শেষ করে ছাদে উঠে দেখি এই কাণ্ড। এই যে দেখেন আমার বোনের মেয়ে এবং আমার মেয়ে এবং আপু 3 জনে মিলে ধান লাড়তেছে, এটা বুঝি কথা? এই যে দেখেন ওরা কিভাবে ধান লাড়তেছে। বাচ্চা মানুষ অনেকদিন পরে ধান দেখছে, তো তার জন্য আনন্দে আর রাখতে পারতেছে না। রোদ যেহেতু মাদা হয়ে গেছে, তার জন্য বলতেছি সবাই মিলে ধানগুলো উঠিয়ে নেব। এই যে আমার ছোট যা এবং আপু এবং আমার বোনের মেয়ে সবাই মিলে ধানগুলো জমিয়ে নিতেছে, আর আমি এইদিকে ঝাড়ু নিয়ে আসছি, ঝাড়ু দিয়ে ধানগুলো জমিয়ে নেব। সবাই মিলে একসাথে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায়। আমার জমানো প্রায় শেষ, তার জন্য আপু চলে গেছে, এদিকে আমরা দুজনে মিলে ধানগুলো ঘুরিয়ে নিতেছি ভালো করে। আজকের কাজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।